আমরা এখন অতিরিক্ত ভাঙা দাঁত বিল্ড আপ করব এই জন্যে যে আমাদের দাঁত যদি অতিরিক্ত ভাঙা থাকে সেক্ষেত্রে ক্যাপ যদি করা হয় ক্যাপ খুলে যাওয়ার চান্স থাকে এবং ক্যাপ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো ক্যাপটা যেন খুলে না যায়, ভেঙে না যায়, সেজন্য আমরা ফাইবার বিল্ড আপ করে ক্যাপটা করব, তাহলে ক্যাপটা টেকসই হবে। তা আপনারা দেখতে থাকুন আমাদের ফাইবার বিল্ড আপ। আমরা জাপানি একটা জিআই দিয়ে বিল্ড আপটা করবো। হ্যাঁ, ফাইবার বিল্ড আপ করবো, যার ফলে দাঁতটা মজবুত হবে এবং ক্যাপটাও মজবুত হবে, দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ। আমাদের দাঁত এবং মাড়ির চিকিৎসা সেবায় দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে চিকিৎসাটা করব। তা আপনাদের কারো দাঁত যদি অতিরিক্ত ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন। আমরা আপনার দাঁতটাকে একটা স্থায়ী চিকিৎসা দেব, যেন 10-20 বছর কিছু না হয় ইনশাল্লাহ। আর দাঁত ভালো রাখার জন্য প্রতি 6 মাস অন্তর অন্তর ডেন্টাল চেক আপ করবেন এবং কোথাও কোনো সমস্যা থাকলে সমাধান করে নেবেন। অল্প থাকতে চিকিৎসা করলে চিকিৎসাটা ভালো হয়, টেকসই হয়। যখন অতিরিক্ত নষ্ট করে আসবেন তখন আপনার চিকিৎসা কিন্তু ভালো হবে না। সেজন্য আপনি দাঁত অল্প নষ্ট হলে সাথে সাথে চিকিৎসা করে নেবেন, তাহলে চিকিৎসাটা টেকসই হবে, ভালো থাকবে। আসো, যেমন আমরা আমাদের এই পেশেন্টের এই যে এই দাঁতগুলো ক্যাপ করে দিছি, 10 বছর ভালো আছে। এখন আবার এটা করে দেবো ইনশাল্লাহ। এটা করার আগে আমরা যেহেতু দাঁতটা অতিরিক্ত ভেঙে গেছে, আমরা বিল্ড আপ করে ক্যাপটা করব যেন দীর্ঘস্থায়ী হয় ক্যাপটা। হ্যাঁ করেন। এই ফাইবারটা দেওয়ার ফলে ফিলিংটা মজবুত হবে, টেকসই হবে। বড় করে করেন তো। বড় করে এখন ভাই। কি বড় হয়েছে দাঁতটা? দেখা যাচ্ছে বড় হয়েছে। হ্যাঁ, এই আমরা ফাইবার বিল্ড আপ করে দাঁতটা স্ট্রং করতেছি। হ্যাঁ, কামড় দেন তো, কামড় দেন, কামড় দেন। যথেষ্ট ফাঁকা আছে না? বড় করে হা করেন তো, হা।
না। কেমন দেন বলো না। আমাদের দাঁত যদি কোনো কারণে ভেঙে যায়, পড়ে যায়, টেনশনে কিছু না, আমরা চাইলে আমাদের দাঁতগুলো আবার পুনরায় নতুন করে সেট করতে পারি, যা দীর্ঘস্থায়ী এবং টেকসই, খোলা এবং দেওয়ার কোনো ঝামেলা নাই। এই হচ্ছে দাঁতটা, এটা আমরা 10 বছর আগে ক্যাপ করছিলাম। দেন এই দাঁতটা 10 বছর পরে ভাঙার পরে আমরা প্রতিস্থাপন করে দিচ্ছি। আশা করি আগামী 10-20 বছর আমার দাঁতটা ভালো থাকবে ইনশাল্লাহ। এবার একটু বলেন আপনার দাঁতের চিকিৎসাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ওকে, আমাদের এই পেশেন্ট ওনার আমরা 10টা দাঁত ক্যাপিং করি। 10টা দাঁত ক্যাপিং করার পরে একটা দাঁত ওনার 10 বছর পরে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে আমার কাছে আসে, আমি ওনার যে ভাঙা দাঁতটা, ওই ভাঙা দাঁতটাকে বিল্ড আপ করি। বিল্ড আপ করে ওনার পাশে একটা ক্যাপিং ছিল, ওই ক্যাপিংটা খুলে দিয়ে আমরা জয়েন্ট ক্যাপ করে দিই। তো আশা করি আগামী 10-20 বছর উনি আবার ভালো থাকবে। অনেকের প্রশ্ন থাকে যে আমি ক্যাপ করলে কতদিন ভালো থাকবো। ওনার 10টা দাঁতের ক্যাপিং করা হয়েছিল, 10টার মধ্যে 9টা দাঁতই আলহামদুলিল্লাহ ভালো আছে। 10 বছর যেমন করা হয়েছিল তেমনই আছে। কোনো রং পরিবর্তন হয়েছে, কোনো ডিসকালার হয়েছে? কিচ্ছু হয় না, যেমন করেছিলাম 10 বছর আগে ঠিক ওরকমই আছে। একটা ক্যাপ ভাঙছিল, ওইটা আমরা আবার রিপেয়ার করে নতুন করে বসাই দিচ্ছি। এইটাও আগামী 10-20 বছর 30 বছর ইনশাল্লাহ ভালো থাকবে। আমরা দেখি একটু। তো এই জন্য আমাদের দাঁতের ক্যাপ করার পরে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, টেনশনের কিছু নেই। এই যে এই দাঁতটা ভেঙে গেছিল, তো এই দাঁতটা আমি বিল্ড আপ করে আবার ক্যাপিং করে দিচ্ছি। আমি আশা করি আগামী 10-20-30 বছর উনি ভালো থাকবে ইনশাল্লাহ। এই যে সামনের দাঁতটা, কেমন কিন্তু ওনার এই যে সামনের উপরের ক্যাপিংগুলো আমার হাতে করা 10 বছর আগে, তো ভালো আছে ইনশাল্লাহ। তো আপনি তো আমাদের সব মিলে চিকিৎসা সন্তুষ্ট? হ্যাঁ। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।